আমার ছোট ম্যাডাম ঘুমোচ্ছেন। আর ছোট ম্যাডামের ঘুমের একটা বিশেষত্ব আছে, ম্যাডাম আবার গলার আওয়াজ পেলেই উঠে পড়েন, কিন্তু যত জোরেই টিভি চালাও আর যত জোরেই গান শোনো সেই আওয়াজ ম্যাডামের কানে পৌঁছায় না। একমাত্র পরিচিত কণ্ঠস্বর শুনলেই ম্যাডাম আমার উঠে পড়েন। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবারের পুজো কিন্তু মা দিয়েই দিয়েছে। আমি একেবারে স্নান ধান করে এসে মেকআপ শেকআপ শুরু করে দিয়েছি। এখন বাপু গরমকাল, শুধু সিঁদুর পরলেই হয়ে যায়। আর শীতকাল হলে হাত মুখ কত কিছু পালিশ করতে হয়, না করলে সেও আবার ফেটে ফুটে একাকার হয়ে যায়। তাদেরও অভিমান হয় আর কি, শীতকালে তাদেরও যত্ন নিতে হয়। তো যাই হোক, স্নান করেই আমি আলতা পরে নিই, কারণ ওই বিকেলবেলা আমার বাপু মনে থাকে না আলতা পরার কথা, কারণ সময় সুযোগই পায় না। ওই যে আমার ছোট ম্যাডাম, সে তো একেবারে আমার কাঁধে চড়ে বসে বাইরে টাটা যাবে বলে, এর জন্য আর হয় না। তো যাই হোক, ম্যাডাম আমার ঘুমোচ্ছেন, সেই সময়ের সদ্ব্যবহার করছি, চুলটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। প্রত্যেক দিনই আমার চুল ভেজে থাকে, যেহেতু আমি খুব বেশি কেশবতী কন্যা না, দুই একটা আছে, তবুও তাকে সম্মান জানিয়ে চুলগুলো একটু শুকিয়ে নিলাম। না হলে আবার ম্যাডামের ঠান্ডা লাগবে, তার থেকেও বড় কথা গন্ধ ছাড়বে, আর যে কটা আছে সে কটাও অভিমান করে টাটা সায়নারা জানিয়ে চলে যাবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমরা কিন্তু 1 মাস ধরে নিরামিষ খাচ্ছি। কিন্তু যে বড় ম্যাডাম, তিনি তো আবার নিরামিষ খাবেন না। ওই অঙ্গনারীর ডিমটা দিয়ে একটুখানি চাল ছিল, গোবিন্দভোগ চাল, সেই চাল, পেঁয়াজ রসুন বাটা আদা বাটা দিয়ে, আর ওই যে সকালবেলা রান্না করেছি সেই আলুই তুলে একেবারে হাতে মেখে বসিয়ে দিলাম। একটু হলুদও দিয়েছি, নুন তো দিয়েছি। তো ওই ম্যাডামের ওইদিকে হচ্ছে খিচুড়ি হচ্ছে না কি হচ্ছে নিজেও জানি না। আর ছোটো ম্যাডামের এইদিকে করে নিচ্ছিলাম আমি হচ্ছে সুজি। হ্যাঁ, 7 মাস হয়ে গেছে, একটু আড্ডু ওকে সুজি দিই, প্রতিদিন না, 2-3 দিন পর পর দিই। আর দেখো আমি কি রান্না করেছিলাম, এই আলু দিয়ে বড়ি দিয়ে আর লাউ দিয়ে একটা ঝোল, আর হচ্ছে সরষে ডাঁটা পোস্ত, আর এই যে চাটনি, এই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। এখন না নিরামিষই বেশি ভালো লাগে। আর দেখো ভাতটা কিন্তু কিরকম খিচুড়ির মতন দেখতে হয়ে গেছে, কিন্তু দেবাগ্নি বললো খেতে নাকি সেই টেস্টি হয়েছে। মেয়ে তো আমার খেতে চায় না, কত রকমের রাজনীতি করে তারপরে খাওয়াতে হয়। আর এই রাজনীতিটা কিন্তু আমাদের লুকিয়ে লুকিয়েই করতে হয়, কারণ বড় ম্যাডামের ভয় আমি ভীষণ পাই, বেশি ভয় পাই। সে আবার খাবেন না, সব কিছুর একটাই ওষুধ তার কাছে আমাদেরকে দেয়, সেটা হচ্ছে আমি খাবো না। তো যাই হোক, ওকে খেতে দিয়ে দিই। কিরে, আজ হাত দিয়ে খাবি? খাবি তো? কেমন খাবার, কেমন হয়েছে বল, কেমন হয়েছে? এটা ডিম পোলাও। ছনু, ছনু, তুমি আর দিদি খেলা করছো? হ্যাঁ, ও ছনু, প্রিয়দর্শিনী, ও প্রিয়দর্শিনী, ছনু, তুমি খেলা করছো দিদির সাথে? বাবা দিদির সাথে খেলা করে। বড় ম্যাডাম খেয়ে নিয়েছে, এবার ছোট ম্যাডামের পালা। ছোট ম্যাডামের ওই যে সুজি করেছি, তার মধ্যেই ফর্মুলা ফিটটা একটু গুলে দিই, দিয়ে খাইয়ে দিই। তারও তো টেস্ট হওয়া দরকার না। আর হ্যাঁ, ওকে কিন্তু কোনো রকম লবণ বা চিনি দিই না, ওটা 1 বছর পরেই দেওয়া চালু করব। তো একটু টেস্টের জন্য একটু ফর্মুলা ফিট দিয়ে দিলাম। তো সবার খাওয়া কমপ্লিট। খাওয়া আর বাসন মাজা একসাথেই চলে। খাবো, আবার বাসন মাজবো, আবার রান্না করব, আবার খাবো, আবার বাসন মাজবো, এই নিয়েই তো পৃথিবী। তো যাই হোক, মাজা ঘাসাগুলো কমপ্লিট করে নিই। আর তোমাদের বললাম না লুকিয়ে লুকিয়ে রাজনীতি করতে হয়, সত্যিই তাই। এক রকম রাজনীতি করি, সেটা কি জানো তো? ডিমের কুসুম কিন্তু দেবাগ্নি একদম খায় না, ওই কুসুমটা ভাতের মধ্যে একেবারে লুকিয়ে চটকে মেখে দিই। তা কাজকর্ম সব মিটলো, এখন ভাবছিলাম একটু ঢুপু করব। ঢুপু করতে আমি বড্ড ভালোবাসি, খেতেও ভালোবাসি, ঢুপু করতেও ভালোবাসি। তো শোবো কী করে? এই যে একটুখানি মেঘ দেখা গেল, ব্যাস কারেন্ট বাবু ছুতো পেয়ে গেল, টাটা সায়নারা জানিয়ে দিল। বাইরে একটু আসলাম, ভেতরে না বড্ড গরম লাগছে। বাইরে একটু ঘুরু ঘুরু করি, যতক্ষণ না ঝড় বৃষ্টি আসে। ঝড় বৃষ্টি মনে হয় আসবে না, তার আগে যদি কারেন্ট বাবু চলে আসে, ঝড় বৃষ্টি না এলেও ঘরে চলে যাব, গিয়ে একটু ঢুপু করব। এর হাতে কয়েকটা খেলনা টেলনা দেবো, দিয়ে বসিয়ে দেবো। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করতেছি না, এখানেই রাখতেছি। সবাই ভালো থেকো। হ্যাঁ, দেখেছো ওই দিকে যাবে, কীভাবে দেখানো শিখে গেছে, বোঝানো কোন দিকে যাবে। খুব রাগ।